হাজারদুয়ারি। আমরা সকলেই জানি যে এই নাম মূলত এর 1000টি দরজার কারণেই রাখা হয়েছে। কিন্তু জানেন কি, শুধুমাত্র কয়েকশো দরজা হলেই যেখানে হয়ে যেত, সেই কাজ সম্পূর্ণ করতে 1000টি দরজা কেন বানানো হয়েছিল? আর এই 1000টি দরজার মধ্যেও 100টি দরজা ছিল নকল, মাত্র 900টি দরজাই আসল বানানো হয়েছিল। কিন্তু কেন? আর সব থেকে গুরুত্বপূর্ণ, এই বিল্ডিংটিকে 1824 সালে, মানে আজ থেকে প্রায় 200 বছর আগে প্রচুর টাকা খরচ করে ঠিক কী কাজের জন্য তৈরি করা হয়েছিল? আর বলা হয় এই হাজারদুয়ারিতে এমন একটি আয়না এখনো রাখা আছে যাতে একজন ব্যক্তির মাথা নয়, কেবল শরীর দেখা যায়। এটা আসলেই কি এখনো প্রাসাদে রয়েছে? আসুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই সমস্ত প্রশ্নের উত্তর। সবার প্রথমেই কথা বলা যাক যে হাজারদুয়ারিতে 1000টি দরজা আসলে ঠিক কেন বানানো হয়েছিল। তবে তার আগে ছোট্ট করে এর ইতিহাসে একবার নজর দেওয়া যাক। 1823 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর তীরে এই প্রাসাদটির নির্মাণের কাজ শুরু হয়। প্রায় 16,50,000 স্বর্ণমুদ্রা ব্যয় করে এই রাজপ্রাসাদটিকে তৈরি করা হয়েছিল। অধিকাংশ মানুষই মনে করেন যে এই হাজারদুয়ারি রাজপ্রাসাদটি নাকি সিরাজদৌল্লা তৈরি করেছেন। তবে এই কথা একেবারেই ভুল। সিরাজদৌল্লার মৃত্যুর 72 বছর পরে তৈরি করা হয়েছিল এই প্রাসাদটিকে। 1829 সাল নাগাদ নবাব হুমায়ুন জাহ এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেন। আসলে সিরাজউদ্দৌলার প্রাসাদের নাম ছিল হীরাঝিল প্রাসাদ, যেটি ঠিক এই হাজারদুয়ারির বিপরীতে গঙ্গার ওপারেই ছিল। কিন্তু বর্তমানে এর কোনো অস্তিত্বই নেই। গঙ্গা নদীর ভাঙনের সাথে ধীরে ধীরে জলের নিচে তলিয়ে গিয়েছে সেই প্রাসাদের ইতিহাসও। তবে 1000টি দরজা বানানো বা হাজারদুয়ারি নাম রাখার পিছনে সিরাজউদ্দৌলাই মেন কারণ। আসলে সিরাজউদ্দৌলার শাসনকালে তার দরবারে 1000 জন বুদ্ধিমান পণ্ডিতদের নিয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতেন, যেটি খুবই সফল ছিল, যার ফলে এই দরবারির নাম হয়ে গেছিল হাজার দরবারি। পরবর্তীকালে এই হাজার দরবারি থেকে অনুপ্রাণিত হয়েই নবাব হুমায়ুন জাহ এমন একটি প্রাসাদ বানানোর কথা ভেবেছিল। এই কারণে প্রাসাদটির 1000টি দরজা আর এর নাম রাখা হাজারদুয়ারি। প্রাসাদটি মোট 3 তলা বানানো হয়েছিল, যার একদম নিচের তলায় ছিল অফিস এবং গাড়ি রাখার জায়গা। দ্বিতীয় তলায় ছিল আদালত, মানে দরবার। এই দরবারেই চলত নবাবের বিচার সভা। আর একেবারে উপরের তলায় ছিল নবাব আর বেগমদের থাকার ঘর। আসুন এবার তাহলে কথা বলা যাক যে 100টি দরজা কেন নকল বানানো হয়েছিল। দেওয়ালের উপর তৈরি করা নকল দরজার নকশা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে তা নকল। দূর থেকে দেখে সেগুলিকে আসল বলেই মনে হবে। এমনটি দুটি কারণে করা হয়েছিল। প্রথম কারণ, যদি প্রাসাদে কখনো শত্রুর আক্রমণ হয়, তাহলে নবাব ও তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্য যাতে যে কোনো দরজা দিয়ে পালিয়ে তারা প্রাণে বাঁচতে পারেন। দ্বিতীয় কারণ, সেই সময় প্রচণ্ড চোর ডাকাতের উপদ্রব ছিল। তাই কোনো চোর ডাকাত যদি কোনোভাবে প্রাসাদের মধ্যে ঢুকেও পড়ে, কিন্তু তারা যাতে বেরোনোর সময় ভ্রান্তির মধ্যে পড়ে আর আটকাও পড়ে যায়, সেই উদ্দেশ্যেই 100টি নকল দরজা তৈরি করা হয়েছিল। কিন্তু সেই যুগে এই হাজারদুয়ারি প্রাসাদের ভেতরের দৃশ্য ঠিক কেমন ছিল? প্রবেশ করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন দুটি গাড়ি, একটি ঘোড়ার গাড়ি এবং একটি উটের গাড়ি। চারিদিকে পর্দা দেওয়া ঘোড়ার গাড়িটি ব্যবহার করা হতো বিশেষ করে মেয়েদের জন্য। অন্যদিকে খোলা উটের গাড়ি ব্যবহার করা হতো পুরুষদের যাতায়াতের জন্য। প্রাসাদের ভিতরের ঘরে রাখা আছে অদ্ভুত একটি আয়না। কেন অদ্ভুত? আসলে এই আয়নার সামনে দাঁড়ালে কোনো মানুষের মাথা বাদে সমস্ত শরীর দেখা যাবে। এই বিষয়টি একটি রহস্যের থেকে কোনো অংশেই কম নয়। যদিও বিজ্ঞানীরা বলেছেন এই আয়নাটি একটি বিশেষ ধরনের কাঁচ দিয়ে এবং বিশেষ কোনো এক অ্যাঙ্গেলে তৈরি করা হয়েছিল। হাজারদুয়ারির ঠিক অপর দিকে রয়েছে ইমামবাড়া। এটিকে মনে করতে পারেন এক প্রকার শান্তিপ্রিয় সামাজিক মিলনস্থল। এটি হলো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং দীর্ঘ ইমামবাড়া। শুরুতে এটিকে চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, যেটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এরপর নবাব ফেরাদুন জাহ 1846 সাল নাগাদ আবার নতুন করে ইট বালি পাথর দিয়ে এটিকে নির্মাণ করেন। এরপর 1947 সালে দেশ স্বাধীনের পর 1985 সাল নাগাদ ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই জায়গাটিকে সাজিয়ে গুছিয়ে একটি সংগ্রহশালা বা মিউজিয়ামে পরিণত করেন। তথ্য অনুসারে প্রতি মাসে প্রায় 30,000 মানুষ এখানে ঘুরতে আসেন। এই ছিল বাংলা এবং বাঙালির গর্ব হাজারদুয়ারির সম্পর্কে যাবতীয় তথ্য।
আপনি কি কখনো এই জায়গায় বেড়াতে গিয়েছেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ধন্যবাদ।